আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আপনারা জানেন আমরা বিল্ডিং ডিজাইনের নতুন নতুন ভিডিও প্রতি সপ্তাহে আপনাদের মাঝে নিয়ে আসি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা মাত্র 1.34 কাঠায় জমিতে 5 তলা বাড়ির অলৌকিক ডিজাইন নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। বিল্ডিং এর আকার ছিল যে আমাদের যে টোটাল যে স্পেস সেটা ছিল আপনার 1291 স্কোয়ার ফিট। এই যে আপনাদেরকে বিল্ডিং এর আকারটা দেখাই। 50 ফিট এইদিকে লম্বায়, এইদিকে ছিল একটু বাঁকা করে 30 ফিট 3, এইদিকে 37 ফিট 2, এভাবে 16 ফিট 5, আর এইদিকে 9 ফিট, আর এইদিকে ছিল আমাদের 13 ফিট। তো এইভাবে আমাদের কিন্তু বিল্ডিং এর আকার মোট হচ্ছে কি আপনার 1291 স্কোয়ার ফিট টোটাল জায়গা। তার মধ্যে থেকে মানে হচ্ছে 1.79 কাঠা, মানে 2.25 কাঠার মতো জায়গা। তার মধ্যে আমরা বিল্ডিংটা করেছি 968 স্কোয়ার ফিটের মধ্যে। আমাদের যে এই যে স্কোয়ার ফুটেজ বিল্ডিং করতে, এটা হচ্ছে আমাদের 968 স্কোয়ার ফিট আমাদের জায়গা নেওয়া হয়েছে। মোট মানে সেই হিসেবে দাঁড়ায় কাঠা হিসেবে 1.34 কাঠা। এইবার ডিজাইন করতে আমাদের কিছু চ্যালেঞ্জ গ্রহণ করা লাগছে। সেটা হলো যে এই জায়গায় কিন্তু অলরেডি একটা এক্সিস্টিং একটা কবর আছে, এবং 2 নম্বর যে চ্যালেঞ্জ ছিল সেটা হচ্ছে যে বাড়ির যে বিভিন্ন বাহুর যে মাপ, জমির যে বিভিন্ন বাহুর মাপ, এটা কিন্তু কোনোটাই সমান না। আপনারা দেখতেছেন, এটা ছিল আমাদের এই বাড়ির ডিজাইন করার জন্য অন্যতম চ্যালেঞ্জ। তো আমরা প্রথমে আপনাদেরকে বাড়ির ডিজাইনের 3D ডিজাইনটা নিয়ে আর কি আপনাদের সাথে আলোচনা করব। এই ছিল আমাদের বাড়ির 3D ডিজাইন। দেখেন সামনের দিকে এই যে রাস্তা থেকে এই যে এখানে আর কি মূলত আমাদের কবরের অবস্থানটা ছিল এই যে জায়গায়, মানে এই জায়গায় আমরা কবরের জন্য জায়গা রেখে আর কি আমরা ডিজাইনটা করেছি। তো এই যে মেইন রাস্তা থেকে একটা র্যাম্পের মাধ্যমে আমরা এই ভিতরে প্রবেশ করব। আমরা আর্কিটেকচার প্ল্যানে আমরা আপনাদেরকে একটা ডিটেল দেখাবো। সামনের দিকে আমাদের এই বারান্দাগুলো আছে, আর এইদিকে আমরা কিছু মিরপুর ইসলামিক ব্রিক দিয়ে আমাদের এই মানে ডিজাইনটা ফুটিয়ে তোলার যথেষ্ট ট্রাই করছি। সামনের দিকে কিছু লুবার থাকবে, যেহেতু এটা খুবই ন্যারো একটা জায়গা, আমরা আর কি আর তেমন কিছু করি। আর পাশের দিকে কিছু গ্রুভ লাইন দিয়ে কিন্তু আমরা একটা দৃষ্টিনন্দনটা নিয়ে এসেছি। তো বন্ধুরা, এখন আমরা আর্কিটেকচারাল ডিজাইনে প্রবেশ করব। তো এই ছিল আমাদের এই রাস্তা, মেইন রোড থেকে একটা র্যাম্পের মাধ্যমে আমরা কিন্তু গ্যারেজ বা পার্কিং এ প্রবেশ করব। এটা কিন্তু অত মানে এটা ফর্মাল একটা স্পেস। এখানে কি হয়তো অল্প দু একটা গাড়ি আমরা রাখতে পারি। এখানে একটা শপের জন্য জায়গা রাখা হয়েছে। এখানে একটা আমরা চাহিদার কথা বললে, ক্লায়েন্টের যে চাহিদা ছিল নিচতলায় আপনার শুধুমাত্র কিছু দোকান বা কিছু গোডাউন, আর উপরে যাওয়ার জন্য একটা সিঁড়ি, এই ছিল ওনার চাহিদা। দ্বিতীয় তলা বা টিপিক্যাল ফ্লোরের জন্য জাস্ট রেসিডেন্সিয়াল, মানে 1 ইউনিট হোক বা 2 ইউনিট হোক, যেভাবে করা যায় বেস্ট উপায়। তো সেভাবে সেই লক্ষ্য নিয়ে আর কি আমরা কাজ শুরু করেছি। তো আমরা প্রথমে একটা পার্কিং দিছি, পার্কিং এর পরে একটা শপ, মানে এটা হচ্ছে বিল্ডিং এর ভিতরেই আমরা একটা দোকানের ব্যবস্থা করছি, আর বামে একটা সিঁড়ি উপরে যাওয়ার জন্য, আর ডান দিক এটাই সিঁড়ির নিচ দিয়েই আমাদের এই একটা বড় একটা গোডাউন থাকবে, গোডাউন অথবা স্টোর দিয়ে উপরে চলে গেলাম দ্বিতীয় তলায় আসলাম সিঁড়ি দিয়ে মানে দরজা দিয়ে যখন ভিতরে ঢুকলাম, ঢুকা প্রথমেই বামের দিকে কিন্তু আমরা একটা ছোট একটা বেডরুম পাবো, গেস্ট বেড। 9 ফিট 8 বাই 11 ফিট 10, অলমোস্ট 12 ফিটের মতো লম্বায়, বাই হচ্ছে 10 ফিটের মতো। এইরকম জায়গায় কিন্তু আমরা একটা বেডরুম পাবো। এই বেডরুমে থাকবে একটা বারান্দা। আমরা 3D ডিজাইনে যেই বারান্দাটা দেখছি, এটা কিন্তু আমাদের এই বারান্দাটা, ঠিক আছে। একটা স্লাইডিং ডোরের মাধ্যমে কিন্তু আমাদের এই জায়গাটায় চলে আসবে, আর এটা কিন্তু দক্ষিণ দিকে ফেস করা। তো সেই জন্য কিন্তু আপনি অনেক আলো বাতাস কিন্তু আমরা এই রুমের মাধ্যমে দিয়েও কিন্তু আমরা এখানে নিয়ে আসতে পারবো। আর সব দিক দিয়ে আমরা আলো বাতাসের যথেষ্ট চেষ্টা করছি, ভালো পরিমাণ যাতে মনে করেন আমরা আলো বাতাস আসে। এবং আমাদের সব প্রজেক্টেই কিন্তু আপনারা এটা দেখেন যে আমরা অবশ্যই বিল্ডিংকে মনে করেন ন্যাচারাল রাখার জন্য চেষ্টা করি। তো বন্ধুরা, বিল্ডিং এ ঢুকলেই কিন্তু আমরা লিভিং এবং ডাইনিং এর বড় একটা স্পেস পেয়ে যাবো। এখানে মোট 21 ফিট বাই 13 ফিট 7 এর মতো একটা জায়গা, অলমোস্ট 14 ফিটের মতো লং একটি জায়গা। এই জায়গাটা কিন্তু আমাদের লিভিং এবং ডাইনিং এর জন্য রাখা হয়েছে। এর পাশে আমাদের কিচেন রাখা হয়েছে 4 ফিট 6 বাই 9 ফিট 8, অলমোস্ট 10 ফিট লম্বা। এই জায়গাটা কিন্তু আমাদের কিচেনের জন্য রাখা হয়েছে। আমাদের এখানে মোট বেডরুম রাখা হয়েছে 3টা, তার মধ্যে দুইটা হচ্ছে টয়লেট, একটা অ্যাটাচ টয়লেট, একটা হচ্ছে কমন টয়লেট। এবং টয়লেটটি এমন ভাবে রাখা হয়েছে, দেখেন যে আপনার এখান থেকে কিন্তু মনে করেন আপনার
মানে ডাইনিং থেকে কিন্তু আপনার এটা মনে করেন আপনার এই যে কমন যে টয়লেটটা এটা কিন্তু দেখাই যাবে না, মানে খুব প্রাইভেসি সহকারে কিন্তু আমাদের এভাবে ডিজাইন করা। তো বেডরুম এটা ছিল আমাদের মাস্টার বেড, 14 ফিট 3 বাই হচ্ছে 11 ফিট, এদিকে 11 ফিট এদিকে 14 ফিট 3। খুবই সুন্দরভাবে কিন্তু আমাদের এই ডিজাইনটা করা। এখানে কিন্তু একটা ছোট একটা বারান্দা দেওয়া থাকবে, আর এখানে একটা টয়লেট আছে। এখানে আমাদের যে আরেকটা বেডরুম, এই বেডরুমটা হচ্ছে 11 ফিট 2 বাই 10 ফিট 5। তো এইভাবে আমরা আমাদের টিপিক্যাল ফ্লোরগুলো মানে 2 3 4 5 এভাবে আমরা আর কি ডিজাইনগুলো সেম। হ্যাঁ, তো বন্ধুরা আমাদের যে টোটাল স্কোয়ার ফিট ছিল সেটা হচ্ছে কি আপনাদেরকে বলছি যে আমাদের যে বিল্ডিং এর যে টোটাল যে স্কোয়ার ফিট সেটা হচ্ছে 968 স্কোয়ার ফিট। এরকম একটা জায়গায় এইরকম আমাদের যদি একটা বাড়ির যদি আমরা করতে যাই তাহলে 5 তলা বাড়ি নির্মাণে আমাদের 1,20,00,000 টাকার মতো। কমেন্টের মাধ্যমে জানাতে পারেন যে আমাদের ভিডিওটি কেমন হয়েছে, এবং অবশ্যই বন্ধুরা একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন। আপনাদের এক একটি লাইক আমাদের নিত্য নতুন ভিডিও নিয়ে আসার জন্য এক একটি অনুপ্রেরণা।